কল্পনা করুন আপনার পাশের বাড়ির কেউ একজন ব্যাংকের কোটি কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে গেল, আর সে ব্যাংকের টাকা শোধ করার জন্য পুলিশ এসে আপনার পকেট থেকে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ভাবছেন এটা কোনো সিনেমার গল্প? না, এটা এখন বাংলাদেশের রূঢ় বাস্তবতা। আর এর ফলে কি ঘটতে যাচ্ছে শুনলে আপনি শিউরে উঠবেন। IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে আর কোনো ঋণ দেবে না। বাংলাদেশের অর্থনীতি যখন টালমাটাল, তখন বিশাল ঋণের কিস্তি আটকে গেছে ওয়াশিংটনে। কিন্তু কেন আমাদের এই চরম বিপদের দিনে বিশ্বব্যাংক বা IMF পিঠ ফিরিয়ে নিল? উত্তরটা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। IMF এটি বলছে এদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সরকার নাকি বড় বড় ব্যাংক চোর আর লুটেরাদের পকেট ভরছে। অর্থাৎ এস আলমের মতো লুটেরারা ব্যাংক খালি করবে, আর সেই ব্যাংক বাঁচাতে সরকার আপনার আমার রক্ত পানি করা টাকা বিলিয়ে দিবে। এই মগের মূল্যক IMF আর মেনে নিতে পারছে না, তাই তাদের এই কঠিন সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব কিভাবে কতিপয় লুটেরারা পাপের বোঝা এখন আপনার আমার কাঁধে এসে পড়েছে এবং কেন আপনার ঘরের বাতি নেভানো হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ তথ্যগুলো আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করবে। ওয়াশিংটনের বসন্তকালীন সভা থেকে আমাদের জন্য কোনো সুসংবাদ নেই আপাতত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 14 জনের বিশাল বহর নিয়ে গিয়েছিলেন ডলারের বস্তা আনতে, কিন্তু ফিরছেন খালি হাতে। IMF পরিষ্কার শর্ত দিয়েছেন রাজস্ব খাত আর ব্যাংকিং খাতে সংস্কার আনুন। সহজ ভাষায় বললে, ব্যাংক থেকে যারা টাকা চুরি করেছে তাদের ধরুন এবং অহেতুক খরচ কমান। কিন্তু সরকার কি করল? তারা সংস্কার তো করলই না, উল্টো এমন কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নিল যা IMF এর বিরক্তির মাত্রা চরমে নিয়ে গেছে। IMF দেখেছে আমাদের ব্যাংকিং সিস্টেম এখন ICUতে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, অথচ সরকার সেই পাচারকারীদের বিচার না করে সাধারণ জনগণের জমানো টাকা দিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। IMF এর প্রশ্ন তুলেছে, জনগণের ট্যাক্সের টাকা কেন ব্যাংকের লোকসান মেটাতে ব্যয় হয়? কেন একজন কৃষক বা একজন সরকারি চাকরিজীবীর বেতনের টাকা দিয়ে লুটেরাদের গর্ত ভরাট করা হবে? এই অন্যায়ের প্রতিবাদেই তারা ঋণের পাইপলাইন বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা কেন লাগছে জানেন? এস আলমের গ্রুপের কারণে। গত সরকারের আমলে এই এক গ্রুপ পুরো ব্যাংকিং সেক্টরকে গিলে খেয়েছিল। ইসলামী ব্যাংক সহ ডজনখানেক ব্যাংক তারা সেলফ লুট করেছে। মানুষ আশা করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই লুটেরারদের বিচার হবে, কিন্তু কি আশ্চর্য, বর্তমান সরকার নাকি আগের অধ্যাদেশ বাতিল করে সেই এস আলমকে আবার ব্যাংকগুলোতে ফিরিয়ে দেওয়ার পায়তারা করছে। ইসলামী ব্যাংকে যেখানে দক্ষ লোক থাকার কথা, সেখানে চলছে দলীয়করণের নোংরা খেলা। IMF এই বিষয়টিকে সরাসরি দুর্নীতি তোষণ হিসেবে চিহ্নিত করেছে। তারা বলছে, যে দেশে সরকার প্রকাশ্যে লুটেরারদের পক্ষ নেয় সে দেশে আমরা ঋণের টাকা দেব কেন? কারণ IMF জানে তারা লোন দিলেও সেই টাকা সাধারণ মানুষের উপকারে আসে না, বরং আবার কোনো পাচারকারীর অ্যাকাউন্টে চলে যাবে। লুটেরাদের এই তোষণ নীতির কারণেই আজ হাজার হাজার কোটি টাকার জরুরি লোন আটকে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, এই লোন না পেলে আমার কি ক্ষতি? ভাই, ক্ষতিটা আপনার ড্রয়িং রুম আর রান্নাঘরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস আর সারের দাম লাফিয়ে বাড়ছে। সরকারের হিসাব মতে আগামী 4 মাসে জ্বালানি আর সার আমদানিতে আমাদের লাগবে অন্তত $300 কোটি বা 35,000 কোটি টাকা। আমাদের হাতে কি এত টাকা আছে? একদমই না। এখন IMF যদি এই টাকা না দেয়, তবে বিদেশ থেকে তেল আর আসবে না। ইস্টার্ন রিফাইনারি ইতিমধ্যে বন্ধের পথে। বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানির অভাবে স্তব্ধ হয়ে যাবে। এর মানে কি? এর মানে হলো দিনে 10 থেকে 15 ঘন্টার ভয়াবহ লোডশেডিং। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, উৎপাদন কমবে আর জিনিসের দাম যেন আকাশ ছুঁয়ে ফেলবে। আপনি যখন বাজারে গিয়ে দেখেন 1 লিটার তেলের দাম 250 টাকা ছাড়িয়ে গেছে, কিংবা বাচ্চার জন্য দুধ কিনতে পারছেন না, তখন মনে রাখবেন এই কষ্টটা আপনার পাওনা ছিল না। এই কষ্টটা আপনাকে দিচ্ছে সেই লুটেরারা, যাদের রক্ষা করতে গিয়ে সরকার আজ আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে গেছে। আরও বিরক্তিকর হচ্ছে আমাদের পলিসি মেকারদের কাণ্ড। যখন দেশ তেলের অভাবে অচল হওয়ার উপক্রম, যখন ডলারের অভাবে রিজার্ভ তলানিতে, আর আমাদের নীতি নির্ধারকরা কি করছেন? তারা ব্যস্ত আছেন কার্ড বিতরণে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড় কার্ড, আরও যে কত রকমের কার্ড। আসলে এগুলো হলো এক ধরনের আফিম, মানুষকে এক মুহূর্তের জন্য শান্ত রাখা। কার্ড দিয়ে কি তেল কেনা যায়? কার্ড দিয়ে কি বিদ্যুৎ উৎপাদন করা যায়? আন্তর্জাতিক বাজারে লোন পেতে হলে কার্ড লাগে না, লাগে স্বচ্ছতা আর সততা।
সরকার সাধারণ মানুষকে কার্ড ধরিয়ে দিয়ে ভাবছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব সত্য হলো বাজারে গেলে ওই কার্ড দিয়ে আপনি সস্তায় পণ্য পাবেন না, কারণ বাজারে পণ্যই থাকবে না। সাধারণ মানুষের পকেটে এখন টাকা নেই, ব্যাংকে টাকা রাখলে ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আমাদের অর্থনীতি এখন একটি তাসের ঘর, যা যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সময় ফুরে আসছে, আমাদের অর্থনীতি এখন এক ভয়াবহ সুনামির সামনে দাঁড়িয়ে। যদি এখনই এই লুটেরাদের হাত থেকে ব্যাংকগুলোকে মুক্ত করা না যায়, যদি এস আলমের মতো গোষ্ঠীগুলোকে তোষণ করা বন্ধ না করা হয়, তবে IMF এর এই না আমাদের শ্রীলঙ্কার চাইতেও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। মনে রাখবেন, কোনো সরকারই চিরস্থায়ী নয়, কিন্তু তাদের ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হয় আপনার আমার মতো সাধারণ মানুষগুলোকে। আমি আজ শান্তিতে ঘুমাচ্ছি, কিন্তু কাল সকালে উঠে হয়তো দেখবেন আপনার জমানো টাকার কোনো মূল্যই নেই। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে, লুটেরারদের এই দায়ভার কেবল লোডশেডিং বা তেলের দামে সীমাবদ্ধ নয়, এটি আপনার সারা জীবনের জমানো সঞ্চয়ের উপর একটি নীরব ডেথ ওয়ারেন্ট। যখন IMF ঋণ দিতে অস্বীকার করে, তখন আন্তর্জাতিক বাজারে দেশের কারেন্সি বা টাকার মান হুহু করে পড়ে যায়। মুদ্রার এই অবমূল্যায়নের ফলে সৃষ্টি হয় হাইপার ইনফ্লেশন বা লাগামহীন মূল্যস্ফীতি। সহজ করে বলি, আজ আপনি কষ্ট করে যে 1000 টাকা ব্যাংকে রেখেছেন, মাস দুয়েক পর 1000 টাকা দিয়ে আপনি হয়তো বর্তমানের 500 টাকার সামান্য পণ্যও কিনতে পারবেন না। অর্থাৎ আপনি চুরি না করেও আপনার পকেট থেকে টাকা গায়েব হয়ে যাবে। যখন সরকার ঘাটতি মেটাতে দেদারসে টাকা ছাপাবে, তখন বাজারে পণ্যের সরবরাহ কমবে, কিন্তু টাকার মান কাগজের টুকরোয় পরিণত হবে। লুটেরারা টাকা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করবে, আর দেশের ভেতর আপনি তিলে তিলে মরবেন। আপনার তিলে তিলে গড়া সঞ্চয় চোখের সামনে মূল্যহীন হয়ে যাবে। এটি কেবল অর্থনৈতিক সংকট নয়, এটি সাধারণ মানুষের ভবিষ্যতের উপর এক পরিকল্পিত আঘাত। এমন চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে নিশ্চয়ই। আমাদের নীতি নির্ধারকরা কার্ড বিতরণের নেশায় বুঁদ হয়ে থাকলেও আসল বিপদ ঘনিয়ে আসছে দেশের কলকারখানাগুলোতে। ডলার সংকটের কারণে কাঁচামাল আমদানির জন্য ব্যাংকগুলো এলসি খুলতে পারছে না। IMF এর এই 35,000 কোটি টাকার ঋণ না পাওয়ার শর্ত হল দেশের ছোট বড় হাজারো ফ্যাক্টরির চাকা বন্ধ করে দেওয়া। একবার ভেবে দেখুন তো, যদি ফ্যাক্টরি কাঁচামাল না বানায় বা লোডশেডিংয়ের কারণে উৎপাদন করতে না পারে, তবে মালিক পক্ষ কি সবার আগে কি করবে? তারা শুরু করবে ছাঁটাই প্রক্রিয়া। মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি যখন চাকরি হারাবেন, তখন সেই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? আন্তর্জাতিক সংস্থাগুলো যখন মুখ ফিরিয়ে নেয়, তখন সরকার বিনিয়োগ বা FDI আসা সরাসরি বন্ধ হয়ে যায়। ফলে নতুন কর্মসংস্থান তো দূরের কথা, বরং বর্তমানে যারা কর্মরত আছেন তাদের উপরও নেমে এসেছে ছাঁটাইয়ের খড়গ। এই লুটেরাদের তোষণ করতে গিয়ে সরকার কি তবে পুরো একটি প্রজন্মকে বেকারত্বের অন্ধকারে ঠেলে দিচ্ছে? এখন সময় এসেছে প্রশ্ন করার, কেন লুটেরাদের দায় আমরা মেনে নেব? কেন সংস্কারের বদলে এই লুটতরাজকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? আপনার মতামত কি? সরকার কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে, নাকি আমরা এক দীর্ঘস্থায়ী অন্ধকারে তলিয়ে যাচ্ছি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে এই ভয়াবহ সত্যটি জানতে সাহায্য করুন। মনে রাখবেন, অর্থনীতি কেবল খাতা কলমের হিসাব নয়, এটি আমাদের ডাল ভাতের অধিকার। যখন ন্যায় বিচার হারিয়ে যায় এবং লুটেরারদের পুরস্কৃত করা হয়, তখন তার মাসুল দিতে হয় আমার, আপনার, আমাদের সকলকে। নীরবতা ভেঙে এখনই সচেতন হওয়ার সময়, নয়তো আগামী দিনের হাহাকার থামানো কারো পক্ষেই কখনোই সম্ভব হবে না।